ফ্যাসিবাদী সরকার গুম খুন হত্যা চালিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে চেয়েছিল, বিএনপিতে নিঃশেষ করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহর কৃপায়, এদেশের মানুষের ভালোবাসায় বিএনপি বেঁচে আছে, আজও আছে। কারণ বিএনপিকে ধ্বংস করতে পারে নাই সেই ফ্যাসিজম গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। যদিও তাদের দোসররা এখনো এদেশে ষড়যন্ত্র করছে, কিন্তু আগামী দিনে তাদের অস্তিত্বই থাকবে না। আগামী দিনে আমরা প্রত্যাশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা এই দল, যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ক্ষমতায় থাকবে। তাই আপনারা দেখেছেন ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়েছে। আমি এদেশের আপামর জনসাধারণকে আহ্বান জানাবো, আপনাদের মাধ্যমে যদি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান, এদেশের মানুষ স্বাধীনতার সুখ ভোগ করতে চান, তাহলে অবশ্যই আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে পাবো। দেখেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ জিয়া বসবাস করে। বাংলাদেশের মাটি ও মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বরের যে প্রোগ্রামটি বিপ্লব ও সংহতি দিবস অবশ্যই মানুষ পালন করেছে। শত বাধা বিপত্তি অতিক্রম করে এইখানে নেতাকর্মীরা এসেছেন। আপনারা জানেন কি পরিমাণ দমন এবং নিপীড়ন এই দলের প্রতি হয়েছে। দক্ষিণ এশিয়া নয়, পৃথিবীর ইতিহাসে এমন দমন নিপীড়ন বাংলাদেশ পৃথিবীর কোনো গণতান্ত্রিক দলের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে হয় নাই। তারপরেও সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে এখনও বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন।